একটি হারানো বিজ্ঞপ্তি। গতকাল পুতুল আক্তার নামে 19 বছর বয়সী একটি মেয়ে বাড়ি থেকে হারিয়ে গেছে। চাচা, আপনি অবৈধ একটা কথা বলি। চাচা, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি চাচা পুতুলকে বিয়ে করতে চাই। আমি ওর দায়িত্ব নিতে চাই। চাচা, আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। তোমার মায়ে কি মানবো আর গ্রামের লোকজন কি বলবে? এই জীবনটা তো আমার মায়ের না চাচা, এই জীবনটা সমাজের মানুষেরও না। এই জীবনটা যেহেতু আমার, কিন্তু আমার চাচা। সেই ছোটবেলা থেকে পুতুলটা দেখতেছি চাচা। ওর এই কষ্টের জীবন আমার সহ্য হয় না চাচা। চাচা, একটু ভালোবাসা পাইলে, একটু যত্ন পাইলে পুতুলের সাথে সুখী আর কেউ হবে না চাচা। ওর জন্য আমার অনেক মায়া হয় চাচা। আজকে খুব একটা বিশেষ কারণে আপনাদের সামনে ফেসবুকে লাইভে এসেছি। আজকে আমি আপনাদেরকে একটা মেয়ের গল্প বলবো। মেয়েটার নাম পুতুল। পুতুল এই মেয়েটি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ নয়, আবার পুরোপুরি অসুস্থও নয়। ওর এই রোগের নাম ফাংশনাল সাইকোসিস। পুতুলের চারপাশের মানুষজন, ওর আশপাশ, পরিবার, সমাজ, আমরা চাইলেই পুতুলকে অনেক ভালো রাখতে পারতাম। দরকার শুধু ছিল এতটুকু ইচ্ছের। এবার মূল কথায় আসি। এই পুতুল মেয়েটি কতদিন ধরে নিখোঁজ, অথচ আজকে তার বাবা তার বিয়ে ঠিক করেছে। পুতুলের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, তার নিজের বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল, কত উৎসাহ ছিল, অথচ আজকে তার বিয়ের দিন, আর বাড়ি সাজানো হচ্ছে, কিন্তু মেয়েটা নিখোঁজ। পুতুলের এই নিখোঁজ হওয়ার পেছনেও এই সমাজ ব্যবস্থা, আমি, আপনি, আমরা সবাই দায়ী। আপনারা আমাকে মহৎ ভাবতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। আমার এই এতটুকু প্রচেষ্টায় যদি একটা নিষ্পাপ মেয়ের মুখে হাসি বললাম না হয় মহৎ। আপনারা কেউ যদি পুতুলের কোনো খোঁজ জানেন, দয়া করে এই লাইভে দেওয়ার ঠিকানায় সুবর্ণপুরে ওর নিজের বাড়িতে একটু পাঠিয়ে দিন প্লিজ। তুমি ফিরে এসো। তোমাকে আর শিকলে বন্দি থাকতে হবে না। তোমাকে আমি আমার ভালোবাসার, আমার যত্নের শিকলে বন্দি করে রাখবো সারা জীবন। পুতুল, তুমি শুনতে পাচ্ছ? ছোটবেলায় যখন তুমি সেই ছোট ছোট পুতুলের বিয়ে দিতে, তখন থেকে তোমাকে বউ করে নিয়ে আসার স্বপ্ন দেখতাম আমি। সে কথা আমি কোনোদিন বলতে পারিনি তোমাকে। আমার না বলে পড়েছো, সুন্দর লাগতেছে। আমি মফিদুল, ওই 2 গ্রাম পরে পুরান গ্রামে আমার বাড়ি। পুতুলটা আমি রাত্রেবেলায় খুঁজে পাইছি। একটা মাল আসতেছে। তুমি কে মা? পুতুল। এত রাতে কোথায় যাবা? জানি না। কেন? তা ঠিক আছে, তুমি আগে খাও। আমি তোমার বাবার মতো, আমি তোমাকে তোমার বাবার কাছে পৌঁছে দিই। তুমি আমার মেয়ের মতো, তুমি খাও। পুতুল মেয়েটি কদিন ধরে নিখোঁজ, অথচ আজকে তার বাবা তার বিয়ে ঠিক করেছে। আপনি কাঁদছেন কেন? আজ তো আপনার খুশির দিন। পুতুলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন আপনার, তাই তো আমি পুতুলকে বউ হিসেবে সাজাই নিয়ে এসেছি। আমার তো মেয়ে বিয়ের ভাগ্য হয়নি। আমার একটা মেয়ে ছিল পুতুলের মতো, 2 বছর আগে মারা গেছেন। পুতুল আজ থেকে আমারই মেয়ে। ভাই সাহেব, আপনি মেয়ের ভাগ আমাকে দেবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। শুভ কাজে দেরি করতে নাই, তাহলে বিয়েটা পড়ায় ফেলাই।